আমরা আজ দেখব কিভাবে কম্পিউটার থেকে কোনো কিছু আউটপুট করে মোবাইলে অথবা পেনড্রাইভে নেওয়া হয়, আবার মোবাইল থেকে বা পেনড্রাইভ থেকে কম্পিউটারে আনা হয় কোনো কিছু ডকুমেন্টস। এটা দেখব। আমরা প্রথমে এটা দেখতেছি, এটা ডেস্কটপের আমাদের এটাকে এই যে দিস পিসি অথবা মাই কম্পিউটার নামে একটা থাকতে পারে ফোল্ডার, যেখানে আসলে 3টে ড্রাইভ পাওয়া যাবে। এই ড্রাইভটা এটাকে বলা হয় ড্রাইভ ই, আর এটা হলো লোকাল ডেস্ক ই, ডি আর সি। আমরা যদি এই মাই কম্পিউটার, এখানে মাই কম্পিউটার অথবা দিস পিসি থাকবে, আমরা পিসিতে ডাবল ক্লিক দিলে ঢুকবো। ঢোকার পরে আমাদের এখানে এলে 3টে থাকতে পারে, 4টেও থাকতে পারে, অনেকের 2টাও থাকতে পারে। থাকলে প্রত্যেকের হইলে এই সি ড্রাইভ নামে একটা অপশন থাকবে, এই ডিস্ক লোকাল ডিস্ক সি। এখানে কখনো কেউ ঢুকবো না, কারণ এখানে এটার ভিতরে আমাদের আছে সব উইন্ডোজ। এই যে কম্পিউটারটা চলে, কম্পিউটারটা চালাইতে হলে উইন্ডোজ থাকতে হয়, আর এই উইন্ডোজটা প্রতি 6 মাস পর পর প্রত্যেকটা কম্পিউটার অথবা ল্যাপটপে উইন্ডোজ দিলে কাজটা স্পিড চলে। যদি আমাদের উইন্ডোজ না থাকতো তাইলে আমাদের এইগুলো দেখা যাইতো না, আমরা কাজ করতে পারতাম না। তাইলে উইন্ডোজের যে ড্রাইভগুলো, সেইগুলা টুলসগুলো, সেইগুলো এটার ভিতরে থাকে। আমরা যদি কখনো এটার ভিতরে ঢুকি, এখান থেকে যদি কোনো ড্রাইভ অথবা কোনো টুলস ডিলিট হয়ে যায়, তখন আমাদের উইন্ডোজ থাকবে না। আর উইন্ডোজ না থাকলে আমাদের আবার উইন্ডোজ দিতে হবে। উইন্ডোজ দেওয়া হয় ডিস্ক দিয়া অথবা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিতে হয়, আর উইন্ডোজ দিতে মিনিমাম হলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা কখনো সি ড্রাইভে ঢুকবো না। এরপরে 2টে ড্রাইভ আছে, এটাকে বলা হয় লোকাল ডিস্ক ডি এবং ই। লোকাল ডিস্ক ডি, এখানে এটার ভিতরে যত জায়গা আছে, এখানে অনেকখানি জায়গা, আর এখানে তোমার লেখাও আছে কত জিবি। এখানে লেখা আছে যে 200 জিবি এটার ভিতরে জায়গা আছে। হ্যাঁ, 200 জিবি। তাহলে এই 200 জিবির ভিতরে আমরা অনেক কিছু ডকুমেন্টস রাখতে পারবো। এই গেল একটা জায়গা। আর একটা হইল লোকাল ডিস্ক সি, এখানেও আমরা অনেক কিছু রাখতে পারবো। এখানে জায়গাটা কি, এখানে হইলো জায়গা হইলো 165 জিবি। আচ্ছা, এখানে আমরা তাইলে আমরা যদি মাই কম্পিউটারে আমরা এখানে কোনো কিছু রাখি, এই যে এখানে আমাদের রাখা আছে এই যে ভিডিও বা বিভিন্ন কিছু আমাদের রাখা আছে, এটা আমাদের মূলত আমরা স্বাভাবিক প্রাথমিক পর্যায়ে কাজের জন্য এখানে রাখি, কিন্তু স্থায়ীভাবে আমাদের এখানে রাখা ঠিক না। তাহলে আমাদের কি করতে হবে দেখো, এখান থেকে আমরা এইটা কপি করি। কপি করার পরে মাই কম্পিউটার ভিতরে যাই, যাওয়ার পরে আমরা এই যে এইটার ভিতরে রাখি। দেখো, এইটার ভিতরে ডান বাটন ক্লিক করে আমরা পেস্ট করি, তাহলে আমরা দেখো এখানে রাখছি। হ্যাঁ, তাহলে আমাদের এটা, এরপরে হইলে আমরা যদি এটারেও নিয়ে যাই, এটারে হইলে আমরা কপি করি। কপি করার পরে এটা আমরা এখানে নিয়ে রাখি। হ্যাঁ, ডেস্কটপে রাখি। হ্যাঁ, দেখো এই ডেস্কটপে যাইতেছে, এটার ভিতরে যা আছে সব একটা ফোল্ডারের ভিতরে ঢুকানো, আমরা এই ফোল্ডারটা রাখতেছি। দেখো, এখন আমরা এখানে রাখছি, এই ফোল্ডারটার ভিতরে অনেক কিছু আছে। হ্যাঁ, ফোল্ডারটার ভিতরে অনেক কিছু আছে, তাইলে আমরা এখানে রাখলাম। দেখো ক্লিয়ার, আমরা এই এখানেও তো আছে, এইটা এখানেও আছে, আর এই আমরা লোকাল ডিস্ক ইতেও রাখলাম। তাহলে আমরা যদি এই কম্পিউটারটা উইন্ডোজ দিতে যাই, এই উপরের সামনের যে ফোল্ডারগুলো সব ডিলিট হয়ে যাবে, একটাও থাকবে না। তাহলে আমরা এই যে ভিতরে রাখছি, ভিতরেরটা থাকবে। আমরা যদি কখনো পার্টিশন বাইঙ্গে উইন্ডোজ দিই, তাইলে আমাদের ভিতরের গুলা থাকবে না, তাছাড়া ভিতরে থাকবে সবসময়। এই যেমন এটার ভিতরে এই যে, এখন আমরা আসি, তাহলে আমরা কি করলাম, এখানে আমরা দেখলাম কম্পিউটারের ভিতরে আমাদের এখানে ড্রাইভ আছে। সি ড্রাইভে আমরা কখনো কাজ করব না, এরপর বাকি যে ড্রাইভ থাকে এইগুলো আমরা অনেক কিছু রাখতে পারবো। ঠিক আছে, এইগুলো রাখার জায়গা।
এই আমরা তাইলে এখানে যদি একটা ফোল্ডার করি, ফোল্ডার করলাম, এই যে ফোল্ডারটার আমরা নাম দিই, অথবা আমরা যদি এই ফোল্ডারটা না করি, আমরা এভাবে আরো একটা ফোল্ডার আমরা এই যে উইনরিয়ার একটা ফোল্ডার করতে পারি, উইনরিয়ারও ফোল্ডার করা যায়, আমরা এই ফোল্ডারগুলোও করতে পারি। হ্যাঁ, জিপ ফোল্ডার, আমরা এই যে একটা জিপ ফোল্ডার আছে দেখো, এটার নাম দিতে পারি এন্টার। জিপ ফোল্ডারটা কি, জিপ ফোল্ডারটা হইলো দেখা যায় যে এটার ভিতরে হইলো এমবি কম লাগে, এটার ভিতরে কোনো কিছু নিয়ে রাখলে জায়গা কম, মানে এমবি কম লাগে, তাড়াতাড়ি আপলোড করা যায়। এই যে আমাদের জিপ ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে। আচ্ছা, আমরা তাহলে এটাকে যদি আমরা এই কপি কইরে নিই, কাট কইরে নিলে এখানে আর থাকবে না। আমরা এখানে নিলাম, এই দিস কম্পিউটারে আসলাম, আসার পরে এখানে আমরা এই রাখলাম, দেখো এই পেস্ট, তাইলে আমাদের এখানে রাখলে আমরা রাখতে পারি। হ্যাঁ, আবার এটা আমরা দিলাম ডিলিট দিয়ে। আমরা যদি এখান থেকে যেমন মাদক এক ধরনের কেমিক্যাল, এটাকে আমরা কাট করি, কাট করার পরে আমরা এখানে নিয়ে রাখি, দেখো এই রাখলাম, তাহলে আমরা একটা ফোল্ডার করি। হ্যাঁ, ফোল্ডার করি, এটা এসসিটিসি, দেখো ফোল্ডার করার পরে আমরা এটার মধ্যে দেখো এইটারে আমরা এইটার ভিতরে আনিয়ে ঢুকাইলাম, কপি করে কাট করে আমরা ঢুকাতে এটার ভিতরে ঢুকাইলাম, যেগুলো আমাদের না লাগে সেইগুলো হইলে মানপত্র ঢুকাইলাম, তারপরে এটারেও ঢুকে, এটা কি দেখি আমরা আগে, আচ্ছা ওটা আমাদের লাগবে না। এরপরে হইলে আমরা কি ঢুকাইলাম, এটারে আমরা ঢুকাইলাম ভিতরে। হ্যাঁ, ঢুকালাম, এরপর আমরা এটারও ভিতরে নিলাম, এটাও ভিতরে নিলাম, এটাও নিলাম, এটাও এই ভিতরে নিলাম, ঠিক আছে, এটাও ভিতরে নিলাম। নেয়ার পরে আমরা এটাকে এই যে এটাকে আমরা কি করলাম, কাট করি, কাট করার পরে আমরা মাই কম্পিউটারে যাই, এখানে আমরা দিলাম, দেখো তাইলে এখানে আমরা রাখলাম। আমরা আরো পারি, এখান থেকে এটাকে কাট করি, কাট করার পরে আমরা এইটার ভিতরে রাখি। হ্যাঁ, এই ডান বাটন ক্লিক করি, তারপর হইলে এখানে পেস্ট করলাম, ঠিক আছে। আবার আমরা আর কি পারি, আচ্ছা এরকমের আমরা নিতে পারি। এখন আমাদের এটার সম্পর্কে গেল, দেখো এখানে আসলে এইগুলো আমাদের ফোল্ডার তৈরি করা, আর এই একটা এটা অ্যান্টিভাইরাসের সফটওয়্যার, এটা গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অভ্রো, এগুলো সফটওয়্যার, ঠিক আছে। তাইলে আমরা এগুলো সবগুলোই আমরা আবার পাবো, স্টার্ট বাটন গেলে সব সফটওয়্যারগুলো দেখা যাবে। এখানে যে সফটওয়্যারটা আমরা কাজ করব ওই সফটওয়্যারটা আমরা নেব। এখন আমরা আসি পেন ড্রাইভ, পেন ড্রাইভ অথবা মোবাইল। যখন আমরা পেন ড্রাইভ অথবা মোবাইল কানেক্ট দেব, তখন দেখো এখানে ড্রাইভ দুইটা, কিন্তু আমরা যখন পেন ড্রাইভ দিই তখন এই আমরা পেন ড্রাইভ ঢুকাই, তখন দেখো এখানে আর একটা বাড়িয়ে দিবে, দেখো পেন ড্রাইভ তো চেনো, পেন ড্রাইভ তো এইটা, এই যে পেন ড্রাইভ দেখছো, দেখো এই পেন ড্রাইভ হলে এই পেন ড্রাইভ যখন আমরা এই যে ইউএসবি পোর্টে ঢুকাবো, তখন আমাদের দেখবা আর একটা ড্রাইভ বাইরে গেল। এখন ড্রাইভটা বাড়ার পরে আমাদের এখানে বলছে স্ক্যান
ফর থ্রেড, মানে থ্রেড বলতে কি, থ্রেড মানে এখানে আছে ওই যে ভাইরাস আছে, ভাইরাসের জন্য আমার অ্যান্টিভাইরাস দেওয়া আছে, অ্যান্টিভাইরাসটা আমরা ক্লিক করব, তাইলে দেখা যায় যে ও স্ক্যান করে নেবে, স্ক্যান করলে আর ভাইরাস কম্পিউটারের ভিতরে আসবে না। স্বাভাবিক পেনড্রাইভে ভাইরাস অথবা মোবাইলে ভাইরাস থাকে, তখন ওইটা কম্পিউটারে সবসময় অ্যান্টিভাইরাস দেওয়া থাকে, যখন আমরা মোবাইল অথবা পেনড্রাইভ ঢুকাই তখন স্ক্যান নিয়ে নেয়। ঠিক আছে, এই যে দেখো স্ক্যান নিয়ে নেছে। হ্যাঁ, এই যে এখন আমরা দেখো এই যে ইউএসবি ড্রাইভ, মোবাইলেও আসলে এই ড্রাইভটা আসবে, আর পেন ড্রাইভও এই ড্রাইভটা আসবে। তাইলে এই ড্রাইভটার ভিতরে কি আছে দেখো, আমরা খুলি, এই যে দেখো অনেক তথ্য, অনেক ডকুমেন্টস আছে। ঠিক আছে, অনেক ডকুমেন্টস আছে। তাইলে এই ডকুমেন্টস আছে, এখান থেকে যদি তোমার কোনো কিছু নিতে মন চায়, দেখি এটা কি, এটা এই যে অর্থ বছরের সংখ্যালঘুদের। আচ্ছা, আজকে আমি তোমাদের নেটের কাজ দেখাইতে চাইছি, মেল দেখাইতে চাইছি, কিন্তু নেটটা আমার নেটে হইলো পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে, তার জন্য হইলো এখন নেটে একটু প্রবলেম আছে, হয়তো ঘন্টাখানেক পরে সারবো। আমরা এটাকে দেখো, এটাকে এই যে আমরা কিন্তু বর্তমানে আছি কোথায়, বর্তমানে আছি দেখো কির ভিতরে আছে, আমরা এখান থেকে ব্যাক করে বাইরে, এই যে আমরা পেন ড্রাইভের ভিতরে আছি, এখান থেকে আমার এইটাই নিতে হবে, এইটা কপি করবা, ডান বাটন ক্লিক করে অথবা কাট করবা। আমি কপি বা কাট করার পরে ম্যাক্সিমাইজ করবা, করার পরে এখানে ডান বাটন ক্লিক কইরা পেস্ট করবা। তাইলে আমরা এই নিয়ে আসলাম। আবার দেখো এখান থেকে আমার এইটা প্রয়োজন, এটা নিয়ে আসি। তাইলে দেখো এখান থেকে আমার মনে করো এটা প্রয়োজন, এই ডান বাটন ক্লিক করে, ডান বাটন ক্লিক করে কাট করি। দেখো কাট করার পরে এই ডেস্কটপে আনিয়া পেস্ট করলাম, দেখো এই আসলে। আবার আমার এখান থেকে মনে করো এই যে কি দরকার, এই যে ছবিটা, ছবিটা ডান বাটন ক্লিক করবা, ডান বাটন অথবা আরও একভাবে দেয়া যায়। দেখো আমি এই ছবিটা ডান বাটন ক্লিক করছি, এরপর হইলে দেখা যায় তুমি যদি গান বা কোনো ভিডিও বা কোনো কিছু মোবাইলে ঢুকাও, এই যে ডান বাটন ক্লিক করবা, ক্লিক করার পরে সেন্টে যাবা, সেন্টে আসলে তোমার যদি মোবাইল থাকে মোবাইলের ড্রাইভটা এখানে আসবে, মোবাইলের নাম আসবে রেডমি অথবা ভিভো, আর যদি পেন ড্রাইভ থাকে তাহলে আসবে ইউএসবি ড্রাইভ, এটাই ক্লিক করবা। দেখো এই ছবিটা আছে, তার জন্য বলছে রিপ্লেস ফাইল, মানে এই ফাইলটা আছে, তাইলে আমরা আর একটা নিয়ে নিই, এটা নিই। দেখো এই সেন্টে আমরা আসি, এই ইউএসবি ড্রাইভ, দেখো ইউএসবি ড্রাইভ দিলাম, চলে গেছে। আমরা যদি এটাকে আর একবার পাঠাইতে চাই, দেখো যাইবে না, তখন বলবে কি যে আপনি ওই পিছনের ফাইলটা রিপ্লেস করে ওই ফাইলটা ফালাইয়ে এই ফাইলটা ঢুকাইতে চান, অথবা ওই ফাইলটা স্কিপ করে আর একটা ফাইল ঢুকাইতে চান, তখন হইলে আমরা এই দিলাম। এখন আমরা যে এখানে এটা পাঠাইলাম, এটা পাবো কোথায়, এটা পাবো আমরা এইখানে দিস পিসিতে যাই, যাওয়ার পরে এখানে আসার পরে এই দেখো এই আমার এই যে পেন ড্রাইভ, আমরা যদি পেন ড্রাইভটা খুললে ফেলাই তখন এটা আর থাকবে না। আমরা এটাই ভিতরে যাই, যাওয়ার পরে দেখো কোন জায়গায় রাখলাম, ওইটা কোন জায়গায় আছে, এই যে আবার আমরা এটাকে আমরা নিয়ে নিতে পারি, এই যে কাট করে বা কপি করে বা এখান থেকে সেন্টে যাইয়া কোথায় দেবা, এখানে সেন্টে যাওয়ার পর আমরা কোথায় রাখবো, ডেস্কটপ ডকুমেন্টসও রাখতে পারি, দেখো। হ্যাঁ, সেখানে ক্লিক করবো। তাহলে আমরা কিভাবে মোবাইল থেকে মোবাইল থেকে কোনো ডকুমেন্টস আউট করি, আবার কম্পিউটার থেকে বাইরে আউট করি, আবার মোবাইল থেকে ভিতরে ঢুকে, আমরা এগুলো তো বুঝলাম না, কোনো প্রবলেম আছে কাউ বুঝো না এই রকমের বলো, কাউ যে বুঝি নাই। হ্যাঁ,
আচ্ছা আমি দেখো এই পেন ড্রাইভটা খুলি, পেন ড্রাইভটা খোলার পরে দেখো এই যে দেখছো নাই। তাইলে আবার আবার দেখাই, দেখো আমি সর্বপ্রথম কি করলাম, আমি একটা ফোল্ডার তৈরি করি। দেখো আমি কিভাবে ফোল্ডার তৈরি করি। দেখো ফোল্ডার হইল আমি ডান বাটন, দেখো এই রিফ্রেশ না দিয়ে আমি নিউতে আসি। আমি যখন রিফ্রেশ দিই কম্পিউটারে, রিফ্রেশটা না দিয়ে আমি নিউতে আসি। নিউতে আসলে দেখো ডাইনে আসে, এই দেখো ফোল্ডারের অভাব নেই। আমি এই একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারটা নেওয়ার পরে এটার একটা আমি নাম দিলাম, ঠিক আছে। নাম দেওয়ার পরে আমি এন্টার ক্লিক করি অথবা ডান বাটন ক্লিক করি। দেখো আমার এই একটা কিন্তু ফোল্ডার হয়েছে, তাই না। এই ফোল্ডারটা আমি ডাবল ক্লিক করি। দেখো এই ফোল্ডারটার ভিতরে যে জায়গা আছে, এই জায়গায় আমরা অনেক কিছু রাখতে পারবো। এই জায়গায় আমরা কি করতে পারবো, অনেক কিছু রাখতে পারবো। তাহলে আমরা দেখো তাইলে আমরা কি করতে পারি, এই জায়গায় অনেক কিছু রাখতে পারি। এখন এই ফোল্ডারটা আমরা এই ফোল্ডারটার ভিতরে আবার আমরা ফোল্ডার করতে পারি। কি ফোল্ডার করতে পারি, দেখো ডান বাটন ক্লিক করার পরে, কথা বলবো না, ডান বাটন ক্লিক করার পরে নিউতে আসবো। নিউতে আসার পরে সর্বপ্রথম আমরা কাজ শিখতেছি মাইক্রোসফট ওয়ার্ড। এই নিলাম মাইক্রোসফট ওয়ার্ড, এন্টার দাও। এই মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফোল্ডার, এটা খুলবা, দেখবো মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টস আইসে দেখবে। দেখো এই দেখো মাইক্রোসফট ওয়ার্ড, দেখো মাইক্রোসফট ওয়ার্ড। আবার আমরা এটা গেল, এরপর আমরা শিখবো মাইক্রোসফট এক্সেল। আমরা এখানে আসি, আসার পরে মাইক্রোসফট, দেখো নিউতে আসলে মাইক্রোসফট এক্সেল কোথায়, মাইক্রোসফট এক্সেল। দেখো মাইক্রোসফট এক্সেল হইল, এন্টার দিই। এটা খুললে আমাদের মাইক্রোসফট এক্সেলের ডকুমেন্টস আসবে। তুমি মাইক্রোসফট এক্সেল কাজ করতে পারবা। এটার ভিতরে সেভ হয়ে থাকবে, মাঝে মাঝে শুধু কন্ট্রোল এস দিবা। এরপর হইলে আমরা ডান বাটন ক্লিক করি, এরপর নিউতে আসি। এরপর আমরা শিখতেছি কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। দেখো পাওয়ার পয়েন্ট হইল, এই দেখো পাওয়ার পয়েন্ট খুলবা, দেখবা ওই যে পাওয়ার পয়েন্টে তুমি ঢুকে যাবা, ওই যে পাওয়ার পয়েন্ট। দেখো পাওয়ার পয়েন্টে আসলাম। এরপরে আসবা কোথায়, এরপর আমি কিন্তু ফোল্ডার করা দেখাইতেছি। এরপর ডান বাটন ক্লিক করে এরপর নিউতে আসবা। নিউতে আসার পরে আমরা এরপর শিখবো মাইক্রোসফট পাবলিশার। নিলাম মাইক্রোসফট পাবলিশার, আবার ডান বাটন ক্লিক করে নিউতে আসার পরে এরপরে শিখবো কি মাইক্রোসফট এক্সিস। এই দেখো মাইক্রোসফট এক্সিস নিলাম। তাইলে আমাদের এই 5টা প্রোগ্রাম, এটা হলো মাইক্রোসফট অফিসের ভিতরে। মাইক্রোসফট অফিসের ভিতরে হয় কোনটা কোনটা, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড আর ওই এক্সেল, আর আছে ইন্টারনেট। আর আমরা ডাটাবেস প্রোগ্রামে আছে মাইক্রোসফট এক্সিস, মাইক্রোসফট পাবলিশার, হ্যাঁ, আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এটা হলো ডাটাবেস প্রোগ্রামের ভিতরে আছে। এরপরে এর আউটে আরও প্রোগ্রাম আছে কি, এরপরে আরও আছে অ্যাডোবি ফটোশপ। আমরা অ্যাডোবি ফটোশপ শিখবো, অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখবো, ক্যানভা প্রো শিখবো। তাইলে আমরা এভাবে ফোল্ডার করতে পারি। আচ্ছা আমরা ফোল্ডার করা দেখছি, এখন এটা আমরা কাইটে দিই। দেখো ফোল্ডারটা আমার হইলে এই, আমি ডান বাটন ক্লিক করলে আমার ভিতরে যে জিনিস আছে সব আইসে যাইবে। তাইলে এটাকে আমরা আবার রাখতে পারি, কোথায় রাখতে পারি, এটাকে আমরা ক্লিক করার পরে এটাকে আমরা সেন্ড দিয়া কোথায়, ডেস্কটপ বা এটা এখান থেকে কপি করি বা কাট করি। আমি কপি করলাম, দেখো কপি করার পরে আমি এখানে রাইখে দিই, কোনটায়, এটায় রাখি। এই ডান বাটন ক্লিক করার পরে পেস্ট করো, তাইলে দেখো আমাদের সেই ফোল্ডারটা এই আইসে গেছে। দেখো তাইলে আবার আমরা এখান থেকে ডিলিট করলে ডিলিট করতে পারি, ডান বাটন ক্লিক করে ডিলিট দিয়ে দিতে পারি। তাইলে আমাদের ফোল্ডার তৈরি করা শেষ। এরপরে আমরা ফোল্ডার তৈরির পরে আমরা দেখি এখন আমরা এরপরে কি করব, আমরা এখান থেকে একটা এইটাকে আমরা পাঠাবো। যখন পাঠাবো তখন এখান থেকে আমরা সেন্টে যাব। সেন্টে যাওয়ার পরে আমাদের যদি পেন ড্রাইভ অথবা মোবাইল থাকে, যেমন দেখো এখন কিন্তু এখানে কোনো কিছু নাই। আমি যখন পেন ড্রাইভটা ঢুকাই তখন দেখো এখানে একটা অপশন আইসে গেল, এই যে দেখো, এই যে ভাইরাস। দেখো যখন এই আমি সেন্টে যাই এই যে অপশন আইসে গেছে। আমি যদি এটাকে ক্লিক করি
তাইলে আমাদের এই এই ফোল্ডারটা ওই যে পেন ড্রাইভে চলে গেল। পেন ড্রাইভে আমরা খুলি, মাই কম্পিউটারে যাই, দেখো এই পেন ড্রাইভে ঢুকি, পেন ড্রাইভে ঢুকলে এই যে দেখো এই যে অডিও ফোল্ডারটা। ক্লিয়ার? বুঝতে পারছো? সমস্যা আছে? আমি এই ফোল্ডার করাটা আমি দেখাইলাম। এই